এই তো দেখো রেডি হয়ে গেছি। এখন যাব দিদির বাড়িতে। দিদির বাড়িতে বলতে মার এখানটাতে যাব, মাকে নিয়ে তারপর দিদির বাড়িতে যাব। তো রেডি হচ্ছি আমি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি বুলবুল। আজকে আমি আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। সবাইকে বলছি কেমন আছে বলো, আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো দেখো সকালে সব কাজ টাজ করে ফেললাম, করে রান্না টান্না করে তারপর গেলাম পার্লারে গিয়ে ভুরুটা প্লাগ করে আসলাম। ভুরুটা যখন প্লাগ করে বাড়িতে আসছে তখন মনে পড়লো আমার দিদি তো আমার দিদি পার্লারে কাজ করে, ওর নিজস্ব দোকান আছে দিদি। তো ভাবলাম দিদির কাছে ভুরুটা প্লাগ করলে খুব ভালো হতো। তো কী করবো, প্লাগ করে ফেললাম। তো তারপর দেখো এখন আইলাইনারটা দিচ্ছি, ভাবছি কাজল দেবো চোখে, তো কাজল নেই, ভাবছি আইলাইনারটা দিই কাজল। তো আইলাইনারটা আমি সেরকম পারি না দিতে। আইলাইনারটা পরতে গেলে মনে হয় একদম ভূমিকম্প হচ্ছে আমার হাতে, এরকম লাগে। তো যাই হোক, তাও দেখো আমি দিয়েছি। তো দেখো কেমন লাগছে, দেখো ড্যাব 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 চোখরা। তো দেখো রেডি হয়ে গেছি, রিজুকে বললাম। তো দেখো রেডি হয়ে গেলাম। এদিকে রিজুকে বলছি যে তুই চল যাবি আমার সাথে। তো রিজু বলছে মা এখন আমি যেতে পারবো না, কারণ ওর হচ্ছে 2 জায়গায় টিউশনি পড়ে, সকালে বিকেলে। তো যেহেতু 2 দিন থাকবো আমি, তো আমাকে বলছে যে এখন যাব না, মাসির বাড়ি আমি পরে যাব তোমার সাথে। তো কী করবো, এখন এখান থেকে আমি একাই বেরোচ্ছি। গেলাম গেলাম রিজু, এরে বন্ধ করে দে গেটটা। ঘাটি বাড়ি এটা। ঘাটি বাড়ি যাবো। এই তো এই জায়গাটার মধ্যে একটা সিনেমা হল ছিল, এই যে জায়গাটার মধ্যে ছিল সিনেমা হলটা। এখন সিনেমা হলটা নেই, এটা ভেঙে ফেলছে। এই তো চলে আসলাম। কিরে কেমন আছিস? মা আছো না? ও বাড়িতে। মা ও মা, আমি দেখতে পারবো না? না ওইটা রাত্রি অনুযায়ী দেখা যাবে না। নেরপর দিতেছি তোমার, আমিও তো দেখি। তো দেখো বাড়িতে পৌঁছে গেলাম। তো মাকে নিয়ে এখন একটু দোকানে যাব। তো ভাবলাম একটু হাতে একটু নেল পালিশ দিই। ও মা, তুমি আমার ঝাড় দিতেছো? মা তোর ঝাড় দিব না, কি করবো? তুই পরিষ্কার টাকায় বল। দাঁড়াও আমি উঠি। সরো ঝাড়া, সরা ভিডিও ভিডিও। এ ভগবান, মা আমার মা মানুষ মানে কি করবো তুমি জানো না? তোমার মেয়ে এখন ঘন ঘন ফোন দিয়ে দেয়।
হবে হবে, দিও না দিও না, আর দিও না, আর দিও না। আমি এমনি খাই। ও তুমি খাবা না? তুমি তো মানে এখন কিছু খাইতে পারবে না না? এমনি খাই। হ্যাঁ, আমি মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে খাই, বুঝছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রসাদ। মা পুজো করছিল তো সকালে, গোপালকে দিয়েছিল প্রসাদ, বিস্কুট দিয়ে। আর হচ্ছে মেরি বিস্কুট। মা ভোগের প্রসাদ নিয়ে আসছে, এই যে ভোগের প্রসাদ খাচ্ছি। এখানে পনির তরকারি আছে, তারপর সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি। হ্যাঁ মা, বেগুন ভাজা, তারপর হচ্ছে মুগ ডাল, লাউ দিয়ে মুগ ডাল। এখানে হচ্ছে চাটনি, পায়েস, আর ফল প্রসাদ, পনির তরকারি। লেবু দিব না? না লেবু লাগবে না। তো দেখো আমি এই শাড়িটা নিয়ে আসছি, দাঁড়াও, শাড়িটা তো দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এই যে শাড়িটা আমি নিয়ে আসছি, আর মা যে শাড়িটা দেবে। তো কি বলো তো, ফোনের মধ্যে আমার একটুকু চার্জ ছিল না, ফোনটা চার্জে দিয়ে আমি আর মা দোকানে গিয়েছিলাম, তো তার জন্য সে ভিডিওটা করা হয়নি। তো তারপর দেখো মা শাড়ি বের করেছে, আমাকে বলছে কোন শাড়িটা আমি পরবো বল। তো দেখো এগুলো সব সাদার মধ্যে একদম। তো মাকে বললাম থাক, এগুলো পরতে হবে না। তো এই যে এখান থেকে যে এই যে সবুজ কালারের শাড়িটা, তো মাকে বললাম এই শাড়িটাই পরো, এই শাড়িটা পরে যাও, আর দুটো শাড়ি নিয়ে যাও। তো দেখো বিছানার মধ্যে সব এলোমেলো হয়ে গেছে, এখন এগুলো তাড়াতাড়ি করে গুছাতে হবে। জামা কাপড়ের টাল। এখন আমরা চলে যাব, রেডি হয়ে গেছি। নিবে হবে। ওই যে সেটা তোমার ধূপকাঠিটা নিবে দাও মা। তো তারপর দেখো এই দোকানে চলে আসলাম। তো এখান থেকে হচ্ছে চকলেট নিয়ে নেব দিদির মেয়ের জন্য। তো ভাবছি কোন চকলেটটা নেব, এটা নেব। তো এই চকলেটটা নিয়ে এলাম। এই যে এটা দাও। ও দেখো সানগ্লাসগুলো কত সুন্দর লাগছে দেখতে, কালারটা কিন্তু খুব সুন্দর কালার, ভাবছি নেব। তো এখন নেব না, দিদির বাড়ি থেকে আসার সময় নেব এই দোকান থেকে। এই দোকানটা আমাদের বাড়ির এই কিছুটা এগোতে হবে, তারপর দোকানটা। তো তারপর চলে এলাম মিষ্টির দোকান, এখান থেকে মিষ্টি নেব। তো মাকে বললাম যে বাজারের থেকে মিষ্টিটা নিলে ভালো হতো, বাজারে গিয়েছিলাম যখন শাড়ি কিনতে, তো মার সেরকম তখন মনে ছিল না। তো এখন কি করবে, চৌপতি থেকে নিয়ে নিচ্ছি মিষ্টি। তো এখান থেকে 2 রকমের মিষ্টি নিয়ে নেব। এটা হচ্ছে ভাটি বাড়ির চৌপতি, ভাটি বাড়ির চৌপতি হচ্ছে এটা। অটোতে করে যাচ্ছি, রাস্তা করলে অনেক দেরি হয়ে যাবে, এখানে সন্ধ্যা প্রায় সন্ধ্যা হচ্ছে, তো তার জন্য আমরা অটোতে করলাম। তো তারপর দেখো তুফানগঞ্জ নেমে পড়লাম। তো এখান থেকে তো গাড়িতে করে যেতে হবে, অটো যায় না কোচবিহার। তো এখন গাড়ি আসলে তারপর গাড়িতে উঠবো।
সে কখন থেকে বসে আছি এখানটাতে, বোর হয়ে যাচ্ছি, এখনো গাড়ি আসছে না। বাস আসতে এত লেট করছে, তো এখানটাতে অনেকক্ষণ বসে আছি আমি আর মা। তো তারপর দেখো এখানটাতে দেখি মিশালির দোকান, সামনে মিশালি বিক্রি করছে। তো মাকে বললাম যে মা মিশালি খাবো। তো মা বললো তাহলে তুই নিয়ে নে, মা তো খাবে না, কারণ মিশালির মধ্যে তো পেঁয়াজ দেয়। তো আমি পরে ওনাকে বললাম যে আমাকে মিশালি দাও, তো এখন মিশালি খাবো। তো দেখি দেখলো না, আমার না এরকম উল্টোল্টি ভাব আসে, কিন্তু কি করব, কিছু করার নেই। হবে না, দেখো না মা, খুচরা আছে তোমার কাছে? দাও, দেখছি আমি। আছে? হবে খুচরা, হবে? খুচরা দাও, নয়টা রাখো। খুচরা নাই, খুচরা। এই নাও, 10 টাকা দাও। আবার 10 টাকা খুচরা এখন 10 টাকা খুচরা যদি না থাকে তাহলে আর কিছু করার নাই। মাত্র তো খুলছি কিন্তু মাত্র দেখলাম না। তো তারপর দেখো মিশালিটা মুখে দিতে না দিতেই বাস চলে আসলো। এখন তাড়াতাড়ি করে বাসে উঠে পড়বো। এই তো এখন বাসে উঠে পড়লাম, বাস চলে আসলো। আর দিদিবাড়ি যেতে যেতে এখন রাত হয়ে যাবে। আর আমার না বাসের যে একটা গন্ধটা নাকে আসলে মানে মানে এত বাজছি গন্ধ, এত খারাপ লাগে আমার, কি বলবো, উল্টি ভাব আসছে আমার। তো তারপর দেখো নেমে পড়লাম। তো দিদি সামনে দাঁড়িয়েছিল, গেটের সামনে দাঁড়িয়েছিল দিদি। তো দিদি পরে বলল যে চল একটু বাজারে যাব। তো মাকে ব্যাগ দিয়ে পাঠিয়ে দিলাম, আমি আর দিদি সোজা চলে আসলাম বাজারে। তো বাজারে আগে দিদি বলল যে চল পেঁয়াজি খাবো আর চপ খাবো। তো আমরা এখন চপের দোকানে চলে আসলাম, চপ আর পেঁয়াজি।